হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে 4th সেমিস্টারে পড়ছো, ইতিহাস অনার্স সাবজেক্টটি রয়েছে তোমাদের জন্য। আজকের আমি নিয়ে চলে এসেছি CC9 পেপারে এসএ কিউ কোশ্চেন উইথ অ্যান্সার। এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে 15টি এসএ কিউ কোশ্চেন কমন পেয়ে যাবে। চলো বেশি দেরি করবো না, গুরুত্বপূর্ণ এসএ কিউ কোশ্চেন উইথ অ্যান্সার আমরা দেখে নাও তোমরা গুরুত্বপূর্ণ এসএ কিউ কোশ্চেন উইথ অ্যান্সার। ফার্স্ট কোশ্চেন, পানিপথে প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? বাবরের সাথে ইব্রাহিম লোদি 1526 সালে। তুজুকি বাবরি গ্রন্থটি কোন ভাষায় লেখা? অ্যান্সার হবে তুর্কি ভাষায়। পরবর্তী কোশ্চেন, কোন যুদ্ধে শেরশাহ হুমায়ুনকে চূড়ান্তভাবে পরাস্ত করেন? অ্যান্সার হবে কৌনজের যুদ্ধে। অ্যান্সার হবে কৌনজের যুদ্ধে। পরবর্তী কোশ্চেন, শেরশাহ প্রচলিত তাম্র মুদ্রার নাম কি? অ্যান্সার হবে দাম। পরবর্তী কোশ্চেন, কোন সালে আকবর জিজিয়া করের বিলোপ করেন? অ্যান্সার হবে 1564 সালে। ফতেপুর সিক্রি কোন সালে নির্মিত হয়? 1571 সালে। পরবর্তী কোশ্চেন, কোন রাজ্য জয়ের স্মারক হিসেবে আকবর বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন? অ্যান্সার হবে গুজরাট। অ্যান্সার হবে গুজরাট রাজ্য জয়ের পরে। পরবর্তী কোশ্চেন, মুঘল যুগে উৎপাদিত যে কোনো একটি পণ্য শস্যের নাম লেখো। অ্যান্সার হবে তুলো। অ্যান্সার হবে তুলো। কোন জেসুইট ধর্ম প্রচারক আকবরে ইবাদ খানায় আমন্ত্রিত হয়েছিলেন? অ্যান্সার হবে অ্যান্টনি মনসেরাট। অ্যান্সার হবে অ্যান্টনি মনসেরাট। পরবর্তী কোশ্চেন, ভারতে দহশালা ব্যবস্থার প্রচলন কে করেছিলেন? অ্যান্সার হবে আকবর। অ্যান্সার হবে আকবর। পরবর্তী কোশ্চেন, মুঘল শাসন ব্যবস্থায় মীর বকশি পদাধিকারী কাকে বলা হতো? অ্যান্সার হবে সামরিক বিভাগের প্রধানকে মীর বকশি পদাধিকারী বলে মনে করা হতো। মুঘল যুগের কৃষি ব্যবস্থায় আবাদি জমির নাম কী ছিল? অ্যান্সার হবে হালি। অ্যান্সার হবে হালি। হলদিঘাটের যুদ্ধে আকবরের প্রতিপক্ষ কে ছিলেন? রানা প্রতাপ সিংহ। অ্যান্সার হবে রানা প্রতাপ সিংহ। তনখা জায়গির শব্দের অর্থ কী? জায়গিরদার নগদ বেতনের পরিবর্তে জমি ভোগ। অ্যান্সার হবে জায়গিরদার নগদ বেতনের পরিবর্তে জমি ভোগ করা। বোদায়নী রচিত গ্রন্থের নাম কি? মুনতাখাব উদ তাওয়ারিক। কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এক্সামে আসতে পারে। মুনতাখাব উদ তাওয়ারিক বোদায়নী রচিত গ্রন্থের নাম। পরবর্তী কোশ্চেন, মুঘল যুগে দরবারি ভাষা কী ছিল? ফার্সি। অ্যান্সার হবে ফার্সি। বাবরের আত্মজীবনীর নাম কি? তুজুক ই বাবরি, যেটা তুর্কি ভাষায় রচিত হয়েছিল। পরবর্তী কোশ্চেন, খানুয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? 1527 খ্রিস্টাব্দে বাবর ও সংগ্রাম সিংয়ের মধ্যে। পরবর্তী কোশ্চেন, কার শাসনকালে কবুলিয়ত ও পাট্টা প্রবর্তিত হয়েছিল? শের শাহের শাসনকালে। আইনি আকবরী গ্রন্থের মূল বিষয়বস্তু কী ছিল? এটি আকবরের প্রশাসন পরিবার, সেনাবাহিনী, রাজস্ব এবং তার সাম্রাজ্যের ভূগোল নিয়ে কাজ করে। এটি ভারতে বসবাসকারী লোকদের ঐতিহ্য এবং সংস্কৃতি সম্পর্কে সমৃদ্ধ বিশদ প্রদান করে। এটি ফসল ফলন, দাম, মজুরি এবং রাজস্ব সম্পর্কে পরিসংখ্যানগত বিবরণ পেয়েছে। পরবর্তী কোশ্চেন, কোন সালে ফতেপুর সিক্রি নির্মিত হয়? 1571 সালে। পরবর্তী কোশ্চেন, রানী দুর্গাবতী কে ছিলেন? অ্যান্সার হবে গন্ডোয়ানা রাজ্যের রানী ছিলেন রানী দুর্গাবতী। পরবর্তী কোশ্চেন, হলদিঘাটের যুদ্ধ কবে কাদের মধ্যে সংগঠিত হয়? 1576 খ্রিস্টাব্দে আকবরের সাথে রানা প্রতাপ সিংয়ের। পরবর্তী কোশ্চেন, আকবর কবে গুজরাট জয় করেছিলেন? অ্যান্সার হবে 1573 খ্রিস্টাব্দে আকবর গুজরাট রাজ্য জয় করেছিলেন। পরবর্তী কোশ্চেন, কোন রাজপুত রাজা প্রথম স্বেচ্ছায় আকবরের কাছে আত্মসমর্পণ করেন? অ্যান্সার হবে মান সিংহ। অ্যান্সার হবে মান সিংহ। পরবর্তী কোশ্চেন, কোন সালে আকবর মহজরনামা জারি করেন? অ্যান্সার হবে 1579 সালে আকবর মহজরনামা জারি করেছিলেন। পরবর্তী কোশ্চেন, রাজা টোডরমল দ্বারা প্রবর্তিত ভূমি রাজস্ব ব্যবস্থা কী নামে পরিচিত ছিল? জাপ্তি ব্যবস্থা নামে পরিচিত ছিল। পরবর্তী কোশ্চেন, মনসব কথাটির অর্থ কী? অ্যান্সার হবে পদমর্যাদা। 1577 খ্রিস্টাব্দে আকবর মনসব কথাটি কিন্তু প্রচলন করেছিলেন। পরবর্তী কোশ্চেন, মুঘল ভারতে কয় প্রকার জমিদার ছিল? অ্যান্সার হবে 4 প্রকার। অ্যান্সার হবে 4 প্রকার। পরবর্তী কোশ্চেন, টোডরমল কে ছিলেন? অ্যান্সার হবে আকবরের রাজস্ব মন্ত্রী ও দেওয়ান ছিলেন টোডরমল। পরবর্তী কোশ্চেন, কাকে আকবরের পথ প্রদর্শক বলা হয়? অ্যান্সার হবে শের শাহকে। আকবর কবে কোথায় ইবাদখানা প্রতিষ্ঠা করেন? ফতেপুর সিক্রিতে 1575 খ্রিস্টাব্দে আকবর ইবাদখানা
প্রতিষ্ঠা করেন? বুলন্দ দরওয়াজা কে কোথায় নির্মাণ করেন? অ্যান্সার হবে আকবর 1602 খ্রিস্টাব্দে ফতেপুর সিক্রিতে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন। হুমায়ুন নামার রচয়িতা কে ছিলেন? গুলবদন বেগম। অ্যান্সার হবে গুলবদন বেগম। পরবর্তী কোশ্চেন, জহির উদ্দিন মোহাম্মদ বাবর কোথায় জন্মগ্রহণ করেছিলেন? অ্যান্সার হবে উজবেকিস্তানের ফারগানা উপত্যকার আন্দিজান শহরে। অ্যান্সার হবে উজবেকিস্তানের ফারগানা উপত্যকার আন্দিজান শহরে জহির উদ্দিন মোহাম্মদ বাবর জন্মগ্রহণ করেছিলেন। পরবর্তী কোশ্চেন, কোন রাজপুত রাজা প্রথম স্বেচ্ছায় মুঘল আধিপত্য স্বীকার করেন? অ্যান্সার হবে বিহারি মল। অ্যান্সার হবে বিহারি মল। পরবর্তী কোশ্চেন, শেখ জাদা কাদের বলা হতো? অ্যান্সার হবে ভারতীয় মুসলিম মনসবদারদের শেখ জাদা বলা হতো। পরবর্তী কোশ্চেন, রাজা টোডরমল প্রবর্তিত ভূমি রাজস্ব ব্যবস্থা কী নামে পরিচিত? জাপ্তি ব্যবস্থা নামে পরিচিত। পাইকস্ট কৃষক কাদের বলা হতো? যে সমস্ত কৃষক অন্য গ্রাম থেকে আসতো তাদেরকে পাইকস্ট কৃষক বলা হতো। পরবর্তী কোশ্চেন, ফাদার আন্তোনিও মনসেরাট কে ছিলেন? আকবরের দরবারে আগত একজন বিদেশি ধর্মযাজক ছিলেন ফাদার আন্তোনিও মনসেরাট। পরবর্তী কোশ্চেন, চাঁদ সুলতানা কে ছিলেন? আহমদনগরের রানী ছিলেন চাঁদ সুলতানা। পরবর্তী কোশ্চেন, চাঁদ সুলতানা কে ছিলেন? অ্যান্সার হবে আহমদনগরের রানী ছিলেন চাঁদ সুলতানা। পরবর্তী কোশ্চেন, পার্সিয়ান হুইল কি? জল সেচে ব্যবহৃত এক ধরনের যন্ত্র যার সাহায্যে উঁচু জায়গা থেকে জল তোলা যায় তাকে পার্সিয়ান হুইল বলে। পরবর্তী কোশ্চেন, পাইবাকি ব্যবস্থা কথাটির অর্থ কি? বন্টনযোগ্য জমি। অ্যান্সার হবে বন্টনযোগ্য জমি। কানুনগো পদাধিকারী কাদের বলা হতো? অ্যান্সার হবে মুঘল আমলের রাজস্ব কর্মকর্তাদের কানুনগো পদাধিকারী বলা হতো। পরবর্তী কোশ্চেন, ওয়াতন জায়গির শব্দের অর্থ কি? অ্যান্সার হবে বংশানুক্রমিকভাবে প্রাপ্ত জায়গির ছিল ওয়াতন জায়গির শব্দের অর্থ। পরবর্তী কোশ্চেন, কোন সালে মনসব ব্যবস্থায় জাট ও সোয়ার দুটি পদের প্রচলন হয়? অ্যান্সার হবে জাট ও সোয়ার দুটি পদের প্রচলন হয় 1595 থেকে 96 খ্রিস্টাব্দে। পরবর্তী কোশ্চেন, ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অ্যান্সার হবে বাবর। প্রথম পানিপথের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? 1526 খ্রিস্টাব্দে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে। গুলবদন বেগম কে ছিলেন? বাবরের মেয়ে হলো গুলবদন বেগম। পরবর্তী কোশ্চেন, ঘরঘরার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? 1529 খ্রিস্টাব্দে শের খাঁ বাংলার নসরাত শাহ এবং মোহাম্মদ লোদির মিলিত বাহিনীর সঙ্গে বাবরের ঘরঘরার যুদ্ধ হয়েছিল। পরবর্তী কোশ্চেন, প্রথম পানিপথের যুদ্ধের গুরুত্ব লেখো। দিল্লি সুলতানি শাসনের অবসান ঘটে। ভারতবর্ষে বাবরের নেতৃত্বে মুঘল সাম্রাজ্যের সূচনা হয়। পরবর্তী কোশ্চেন, খানোয়া যুদ্ধের গুরুত্ব লেখো। এই যুদ্ধের ফলে রাজপুত শক্তি আরও দুর্বল হয়ে পড়ে এবং সারা ভারতে তাদের প্রভাব বিস্তারের আশা বিনষ্ট হয়। পরবর্তী কোশ্চেন, হুমায়ুন কবে সিংহাসনে বসে? 1530 খ্রিস্টাব্দে। হুমায়ুন কথার অর্থ কি? ভাগ্যবান। পরবর্তী কোশ্চেন, চৌসারের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? 1539 খ্রিস্টাব্দে হুমায়ুন ও শেরশাহের মধ্যে। বিল্লো গ্রামের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? 1540 খ্রিস্টাব্দে শেরশাহের সঙ্গে হুমায়ুনের বিল্লো গ্রামের যুদ্ধ হয়েছিল। শেরশাহ কত খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে বসেন? অ্যান্সার হবে 1540 খ্রিস্টাব্দে শেরশাহ দিল্লির সিংহাসনে বসেছিলেন। পরবর্তী কোশ্চেন, দাম কি? অ্যান্সার হবে শেরশাহ আমলে প্রবর্তিত তাম্র মুদ্রাকে দাম বলা হতো। পরবর্তী কোশ্চেন, ব্রহ্মজিৎ গৌড় কে ছিলেন? অ্যান্সার হবে শেরশাহের হিন্দু সেনাপতি ছিলেন ব্রহ্মজিৎ গৌড়। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা কে চালু করেন? রোটাসগড় দুর্গ কে নির্মাণ করেন? কাকে আকবরে পথ প্রদর্শক বলা হয়? কবুলিয়ত ও পাট্টা কে প্রবর্তন করেন? গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নির্মাণ করেন কে? এই যে কোশ্চেনগুলি বললাম এই কোশ্চেনের উত্তর হবে শেরশাহ। অ্যান্সার হবে শেরশাহ। কবুলিয়ত ও পাট্টা কি? কবুলিয়ত হলো কৃষকদের শেরশাহকে প্রদত্ত অঙ্গীকারপত্র যাতে নিয়মিত রাজস্ব প্রদানের কথা বলা থাকতো, এটাই ছিল কবুলিয়ত। আর পাট্টা কি? শেরশাহ কৃষকদের জমিতে অধিকার মেনে নিয়ে একটি দলিল দিতেন যাকে পাট্টা বলা হতো। পরবর্তী কোশ্চেন, শেরশাহ কবে মৃত্যু ঘটে? অ্যান্সার হবে 1545 খ্রিস্টাব্দে। দ্বিতীয় আফগান সাম্রাজ্যে কে কবে পতন ঘটায়? অ্যান্সার হবে হুমায়ুন 1555 খ্রিস্টাব্দে। বৈরাম খাঁ কে ছিলেন? অ্যান্সার হবে আকবরের অভিভাবক ছিলেন বৈরাম খাঁ। পরবর্তী কোশ্চেন অর্থাৎ CC9 পেপারের জন্য এসএকিউ লাস্ট কোশ্চেন, অন্তঃপুরিকা শাসনে প্রধান কে ছিলেন? অ্যান্সার হবে আকবরের ধাত্রীমাতা মহম আনাগা। অ্যান্সার হবে মহম আনাগা। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু। পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী পেপারে এসএকিউ কোশ্চেন উইথ অ্যান্সার এছাড়াও 5 মার্কস ও 10 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি নিয়ে আমি হাজির হব। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।